নমস্কার বন্ধুরা, যেসব ভাই বোনেরা তোমরা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যারা যারা এই ভিডিওটা আমার দেখছো, একটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন মানে গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হলো তোমাদের নিটের প্রিপারেশনের সঙ্গে সঙ্গে সেই প্রিপারেশন দিয়ে অন্য যেসব এক্সামগুলো মেডিকেল লাইনে তোমরা দিতে পারবে। ইন্ডিয়ার মধ্যে টপ নাম্বার ওয়ান যে মেডিকেল কলেজ, হ্যাঁ, এইমসের আন্ডারে যেগুলো আসে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। তাহলে এখানে যে আমাদের বিভিন্ন রাজ্যে ইন্ডিয়ার যে এইমসগুলো আছে, যেগুলো কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়, বুঝতে পারছো? যেমন এইমস দিল্লি ইন্ডিয়ার মধ্যে নাম্বার ওয়ান। আরও অন্যান্য রাজ্যে যতগুলো এইমস মেডিকেল কলেজ আছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কল্যাণীতে হয়েছে, তোমরা শুনেছো আই থিঙ্ক। তাহলে এখানে যে বিএসসি নার্সিংয়ের জন্য আর হলো প্যারামেডিক্যালের জন্য একটা আলাদা কম্পিটিটিভ এক্সাম নেওয়া হয়, বুঝতে পারছো? নিট যেই এক্সামটা হচ্ছে, নিটের মাধ্যমে তোমরা এমবিবিএস আর অন্যান্য যেগুলো কোর্সগুলো, বিডিএসে যেতে পারবে, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক এবং অন্যান্য যে সিদ্ধা মেডিসিনে, তারপর হলো ইউনানি মেডিসিনের, এইসব 6টা কোর্সে ওখানে তোমরা এন্ট্রি করতে পারবে। এবং বিএসসি নার্সিংয়েও তোমরা নিটের স্কোরের মাধ্যমে ভালো হলে ওখানেও যেতে পারবে। যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য রাজ্যে যদি বিএসসি নার্সিং করতে চাও, তো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। এবং তা মোস্ট যেটা ইম্পর্ট্যান্ট এখানে, এই এইমসের মধ্যে যদি পড়তে চাও, ইন্ডিয়ার সব থেকে মানে সম্মানীয় প্রেস্টিজিয়াস যেটা বলা চলে, নাম্বার ওয়ান পজিশনে থাকে সব সময় এইমস মেডিকেল কলেজগুলো। এখান থেকে বিএসসি নার্সিং ও প্যারামেডিক্যাল করলে মানে অনেক ভালো জায়গায় তোমরা সেটেল হতে পারবে এবং চাকরির জন্য তোমাকে টেনশন করতে হবে না, কারণ এর যে রেপুটেশন এবং এখানে যে পড়াশোনা করবে তুমি, অনেক হাই লেভেলের মানে তোমার যে হবে কোয়ালিটি, মানে এডুকেশন তুমি পাবে ওখানে, বুঝতে পারছো? সো এখানকার যে এক্সামটা কয়েকদিনের মধ্যেই চালু হবে, বুঝতে পারছো? এখনও চালু হয়নি, ফর্ম ফিল আপ শুরু হয়নি। মোটামুটি এই মাসে না হলেও সামনে মাসের মানে মার্চের প্রথম সপ্তাহের দিকেই চালু হয়ে যাবে। তোমরা যদি এই এক্সামটার ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে অবশ্যই একটা কাজ করবে, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটন প্রেস করে রাখো। যখনই এর ফর্ম ফিল আপ শুরু হবে, আমি তার জন্য একটা পুরো কমপ্লিট ভিডিও তৈরি করব, কী কী লাগবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, বুঝতে পারলে? তাহলে এবং কমেন্ট করে তোমরা জানাবে, যারা তোমরা ভিডিওটা দেখছো যাদের কাছে পৌঁছাচ্ছে। আশা করছি তোমরা এটা থেকে মানে এই পরীক্ষাটা অবশ্যই দেবে, যারা সিরিয়াসলি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, বুঝতে পারছো? এখন এখানে বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালের জন্য দেখো কী কী কোর্স আছে। বিএসসি নার্সিং, দেখো বিএসসি মানে বুঝতে পারছো এটা একটা ডিগ্রি কোর্স। বিএসসি মানে যারা অনেকেই জানো না, তো এই কোর্স করলে তোমরা অন্য যেগুলো, ধরো আমরা ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, যে কোনোই পড়ি, ব্যাচেলার লেভেলে যেটা পড়াশোনা করছি, তখন অন্য যে কম্পিটিটিভ এক্সামগুলো, সিভিল সার্ভিস এক্সাম, ইউপিএসসি এক্সাম, সব কিছু এক্সামই দিতে পারবে কিন্তু, হ্যাঁ, বুঝতে পারছো? এই জিনিসটা অনেকেই জানে না, বলে দিলাম, কারণ এগুলো ডিগ্রি কোর্স। দেন এখানে এইমস, এই যে নিউ দিল্লিতে কী কী কোর্স আছে বিএসসির, এগুলো প্যারামেডিক্যাল, অপটিমেট্রি মানে চোখের সম্পর্কে, রেডিওলজি টেকনিশিয়ান, এগুলো টেকনিশিয়ান টাইপের, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল হাইজিন, তারপর হলো ওটিটিতে অপারেশন থিয়েটারে যেটা অ্যাসিস্ট্যান্ট লাগে। অ্যান্ড 14টা এইমসে বিএসসি নার্সিং আছে। তাহলে যত ভালো র্যাঙ্ক হবে, যাদের টপ র্যাঙ্ক হবে, তারা এইমস দিল্লিতে চান্স পেতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এইমস কল্যাণীতে, সেটাতেও তুমি চান্স পেতে পারো, তোমার র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে। এখানেও যে এক্সামটা, সেটা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটারই উপর হবে, 30 মার্কস করে হয়। আমি ওটা পরে বলে দেবো যখন ফর্ম ফিল আপ করা শুরু হবে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যারা ভিডিওটা দেখছো। অ্যান্ড বিএসসি নার্সিং, পোস্ট বিএসসি নার্সিংয়ের জন্য এখানে হয় এক্সাম নেই। পোস্ট বিএসসি নার্সিং কারা দিতে পারে? যারা জিএনএম থেকে বিএসসি নার্সিং করতে চায়, তাদের জন্য পোস্ট বিএসসি, ওকে। অ্যান্ড এই যে বিভিন্ন যে এইমসগুলো, এখানে আমি দেখাচ্ছি কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট। এই যে ভিবিনগর এইমসে এই কোর্সগুলো আছে, বিলাসপুরে এগুলো, ভুবনেশ্বর উড়িষ্যাতে যেটা আছে, তারপর যোধপুর রাজস্থানে, অ্যান্ড নাগপুর, হ্যাঁ, ঋষিকেশ যেটা খুব বিখ্যাত একটা এইমস, ঋষিকেশে এগুলো। এই যে অ্যানেস্থেশিয়া, যে ইউরোলজি ডিপার্টমেন্টে, অ্যান্ড স্লিপ টেকনোলজি, রেসপিরেটরি থেরাপি অ্যান্ড মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যেটা একটা কমন কোর্স, হ্যাঁ, প্যারামেডিক্যালের। অ্যান্ড এইগুলো, এই কোর্সগুলোর ডিমান্ড খুব, কেননা এগুলোর ডিমান্ডটা কেন, কারণটা বুঝো। কারণ একটা মেডিকেল কলেজ, হসপিটাল বা নার্সিং হোমগুলো চালানোর জন্য কি এদের টেকনিশিয়ানদের দরকার। টেকনিশিয়ান ছাড়া দেখো পুরো হসপিটালটাই কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কারণ ডাক্তাররা তো শুধু তাদের নির্দিষ্ট যেটা কাজ সেটা করে, কিন্তু আসল যে একটা মেডিকেল কলেজে মানে হসপিটালে
নার্সিংহোমে, বড় বড় নার্সিংহোমে, প্রাইভেট হসপিটালগুলোতে কাদের ভূমিকাটা বেশি? ডক্টরের যেমন বড় ভূমিকা আছে, এদেরও ভূমিকা, শুধু ডক্টর দিয়ে হসপিটাল চলবে না। খুবই গুরুত্বপূর্ণ। এখন এইমস থেকে তোমরা যদি এই সব কোর্সগুলো করতে পারো, তাহলে হাই একটা তোমাদের প্রোফাইল তৈরি হবে, বুঝতে পারছো? তাহলে নিটের এক্সামটা নিটের জন্য প্রিপারেশনটা ভালোভাবে নাও, তাহলে কারণ এখানকার যে কোশ্চিনগুলো নিটের থেকে একটু ইজি হয়, নিটের লেভেল একটু অনেক হাই আছে। তো নিটের প্রিপারেশন ভালো থাকলে আশা করছি যারা তোমরা সিরিয়াস স্টুডেন্ট, এগুলোতে চান্স পেয়ে যেতে পারো। আরেকটা ভিডিও আমি হলো যেটা বিএসসি নার্সিং, এই বিএসসি নার্সিং হয় ইন্ডিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ একটা মেডিকেল কলেজ, টপ মানে 10-এর মধ্যে আসে, আর্মি ফোর্স মেডিকেল কলেজে, যেখানে বিএসসি নার্সিং পড়ানো হয়, যেগুলো সেনাবাহিনীর সঙ্গে আর্মিদের কোনো কিছু হলে, যেখানে আর্মি ওখান থেকে ওই যে আর্মি ডক্টরগুলো বের হয়, আর্মি ফোর্স মেডিকেল কলেজ পুনেতে আছে, সেখানেও বিএসসি নার্সিং কোর্স করা হয়, ওখানেও আলাদা এন্ট্রান্স টেস্ট হয়। সেটার জন্য একটা ভিডিও তৈরি করব, তোমরা যদি জানতে চাও কমেন্ট করে জানাও। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ধরনের যখন এগুলো ফর্ম ফিল আপ শুরু হবে আমি ছাড়বো। অ্যান্ড আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি আমার চ্যানেলে মেন যেটা আমার মোটিভ উদ্দেশ্য, এখানে আমি নিটের জন্য সব যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনসিইআরটি ভিডিও আপলোড করছি, ভালোভাবে সহজ সরল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি। তোমরা ভিডিওগুলো দেখো, আমি অনেক বায়োলজি ভিডিও ছেড়েছি, ক্লাস 11-এর অ্যান্ড 12-এরও ছাড়ছি। আমি কমপ্লিট সিলেবাস করে দেবো নিটের জন্য 3টে সাবজেক্টেই। তোমরা ভিডিওগুলো গিয়ে দেখলে বুঝতে পারবে। আমি টপিক করার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো সঙ্গে সঙ্গে করে দিচ্ছি প্রত্যেকটা টপিকের। তারপর তার সঙ্গে সঙ্গে অনেক কিছু মানে জিনিস বলছি গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো তা জানার জন্য তোমাদের ভিডিওগুলো দেখতে হবে। কারণ ক্লাস করার সঙ্গে সঙ্গে কি অনেক কিছু জিনিস বলা হয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সেগুলো তোমরা যদি ধৈর্য সহকারে দেখো, তখনই তোমরা কি তার মানে বেনিফিটটা পাবে। না দেখলে তো বেনিফিট পাবে না, না? সেই জিনিসটা আগে দেখে ওখানে আমি কী কী, তারপর মনে রাখার সহজে ট্রিক কীভাবে, যেগুলো এনসিইআরটি পড়তে হবে নিট পাওয়ার জন্য, এবং এই সব যে প্রত্যেকটা এক্সাম, বিভিন্ন এই সেন্ট্রাল লেভেলের এক্সামগুলো, ভালো এক্সামগুলো নিয়ে, এগুলো এনসিইআরটি থেকেই সব কোশ্চিন আসে। নিটের সিলেবাস কভার করলে সব হয়ে যাবে। তো সেই জন্য ভিডিওগুলো দেখো, ওখানে অনেক কিছু আমি ট্রিক বলি। এনসিইআরটির যে বিভিন্ন ধরনের ইয়েগুলো, অনেক জিনিস আছে, বায়োলজির কীভাবে মনে রাখবো ট্রিকের মাধ্যমে, কেমিস্ট্রির বিভিন্ন মানে ট্রিক আছে বিভিন্ন সহজ সরলভাবে। সো সব তোমরা যদি রেগুলারলি ভিডিওগুলো দেখো, এবং A to Z দেখতে হবে, তবে বেনিফিট পাবে, বুঝতে পারছো কি না? 2-4 মিনিট মানে এই ক্লিপের মতো ভিডিও দেখলে কিন্তু কিছু বেনিফিট পাবে না, বুঝতে পারছি, রিলসের মতো। অ্যান্ড যদি ভালো জায়গায় মানে পৌঁছাতে চাও এই সব লেভেলে, এই ধরনের রেপুটেড কলেজে, তাহলে কিন্তু ধৈর্য সহকারে কনসিস্টেন্ট একটা ডিসিপ্লিন অনুসারে পড়াশোনা করো। অ্যান্ড আমি বারবার বলছি, ক্লাসগুলো করার সঙ্গে আমি বলছি এনসিইআরটি কীভাবে পড়তে হবে। অ্যান্ড আমার ভিডিওগুলো দেখলে অটোমেটিক বুঝতে পারবে। ওকে, সো কমেন্ট করে জানাও তোমাদের যদি ভিডিওগুলো আমার ভালো লাগছে, তো অবশ্যই কোঅপারেট করো, দেখবে এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। সো থ্যাংক ইউ। অ্যান্ড নেক্সট আরেকটা ভিডিওতে আমি অন্যান্য যে মেডিকেল কোর্স, হ্যাঁ, নিটের প্রিপারেশনের সঙ্গে সঙ্গে যা এই সম্পর্কে রিলেটেড আছে, অন্য যে কোন কোন এক্সাম দিতে পারবে সব, আমি যেমন এগ্রিকালচার এক্সামটা নিটের সিলেবাসের মাধ্যমেই ওটাও তোমরা করতে পারবে। সো ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। হ্যাঁ, আমার সঙ্গে আমাকে ফলো করো, বাস দেখবে সব কিছু জেনে যাবে, যেগুলো তোমরা অত সহজে যে এই ইনফরমেশনগুলো জানা যায় না, বুঝতে পারছো কি না? অ্যান্ড আশা করছি তোমাদের আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। সো থ্যাংক ইউ। অ্যান্ড পরের ভিডিওতে আমরা আরেকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস জানবো। এমন রেগুলার আমি ভিডিও ছাড়ছি, ভিডিওগুলো দেখবে, রিসেন্ট ভিডিও ছাড়ছি প্রতিদিন, কোনো না কোনো ক্লাসের ভিডিও, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি ভিডিও পাবে। অ্যান্ড ওই ভিডিওগুলোকে দেখো, দেখবে প্রিপারেশন অনেক অ্যাডভান্স হবে ধীরে ধীরে। সো থ্যাংক ইউ।